কোথায় হারিয়ে গেল সোনালী দিনগুলো? সেই আজ আর নেই। একই সে বাগানে এসেছে নতুন কুঁড়ি, তবে নেই যোগবনিত বা বিউটিফুল ফুটবলের দূতি। একটা ফুটবল দলের প্রকৃত অবস্থা বোঝা যায় ডাগআউটের দিকে তাকালে। গত 2 বছরের মাঝে ব্রাজিলের কোচিং জোনে দাঁড়িয়েছেন 4 জন। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর সংখ্যাটা অচিরেই দাঁড়াতে পারে 5-এ। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কোচিং জোনে 6 বছর ধরে একজনই রয়েছেন, লিওনেল স্কালোনি। কিন্তু ব্রাজিলের ফুটবল কেন পথ হারালো? অ্যালার্মটা আগেই বেজেছিল। ব্রাজিল তার সেরা প্রতিভাদের অল্প বয়সেই বিক্রি করে দেয়। প্রয়াত মারিও জাগালো সতর্ক করেছিলেন, এই কারণে ব্রাজিলের ফুটবল পরিচয় হারানোর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর শত শত ফুটবলারকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। ব্রাজিলের ফুটবল নিয়ে গবেষণা করা ইতিহাসবিদ ডেভিড গেরে গোমেসের মতে এটা ব্রাজিলিয়ান ফুটবলের পরিচয়ের বিকাশকে প্রভাবিত করছে। সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় যারা ব্রাজিলের পদ্ধতিতে খেলার সিদ্ধান্ত নিতে সক্ষম, তারা তাদের নিজের দেশে প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সময় থেকে বঞ্চিত হচ্ছেন। ব্রাজিলিয়ান উপায় হলো অন্যান্য জিনিসের মধ্যে দর্শনীয় ড্রিবলিং, যা ভক্তদের মনে দোলা দেয়। এটা ব্রাজিলের ফুটবল পরিচয়ের একটা বড় অংশ। ব্রাজিলে যে ফুটবলাররা খেলেন তাদের ছন্দ এবং গতি ইউরোপে যারা খেলেন তাদের চেয়ে আলাদা। ফুটে ওঠে খেলাটির একটি ভিন্ন গতিশীলতা। ইউরোপে খেলা ফুটবলার আর ব্রাজিলে খেলা ফুটবলার, দুটি পরিচয় তখন কোপা আমেরিকা বা বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের সমন্বয়ের সমস্যা হিসেবে ধরা দেয়। বছরের পর বছর ধরে লাতিন আমেরিকান ফুটবলের একটা ঐতিহ্য রয়েছে। অপার্থিব কোনো ফুটবল মেধাকে ঘিরে এগিয়ে যেত আর্জেন্টিনা অথবা ব্রাজিল। মেসিকে কেন্দ্র করে যেমন স্কালোনি একটা বলয় তৈরি করেছেন, তেমন কোনো বলয় বর্তমান ব্রাজিল ফুটবল দলে গড়ে তোলা যায়নি। গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা যখন কোনো ম্যাচ খেলে, তখন মনে হয় জাতীয় দল নয়, বরং যেন একটা ক্লাব খেলছে, যাদের মাঝে সমন্বয়টা শক্তি হিসেবে কাজ করে। রহমান পেয়ার, ৭১।